তো আজকে হচ্ছে যেমন আজকে হচ্ছে শেখালাম যেটা হচ্ছে যে ইডিডি কিভাবে কাউন্ট করতে হয় বা জিটিপিএল কিভাবে কাউন্ট করতে হয়, আর হচ্ছে যে কি জেস্টেশনাল এজ কিভাবে বার করতে হয় সেগুলো টার্মগুলো লিখেছি। তো ফার্স্ট যেটা হচ্ছে আমরা যে জিটিপিএল কি সেটা টার্মগুলো আমরা মানে বুঝেছি। ফার্স্ট যেটা যেমন হচ্ছে গ্র্যাভিটা এর আগে যেমন পড়ানো হয়েছে যে টোটাল নাম্বার অফ প্রেগনেন্সি, এখানে হচ্ছে যে নাম্বার অফ প্রেগনেন্সি, নাম্বার অফ বেবি কিন্তু নয় এখানে। তারপর হচ্ছে টি হচ্ছে যে টার্ম ডেলিভারি আমরা তখনই বলবো যখন বেবি ডেলিভারি হবে, তো 37 উইকস টু হচ্ছে 42 উইক্সের মধ্যে ডেলিভারি হবে, তখনই আমরা কি বলবো টার্ম ডেলিভারি বলবো। পি টার্ম কখন বলবো? যখন পি টার্ম ডেলিভারি বলবো যখন হচ্ছে যে 37 উইক্সের আগে বেবি ডেলিভার হবে, তখন আমরা কি বলছি? পি টার্ম ডেলিভারি বলছি। এ বলছে যে অ্যাবর্শন, আর হচ্ছে এর হচ্ছে লাইভ বার্থ হচ্ছে অ্যাবর্শনটা কি বলছি, যদি 24 উইক্সের আগে টার্মিনেট হচ্ছে এবং সেটা হচ্ছে যে এমব্রায়ো বা হচ্ছে ফিটাসের ওয়েট যদি লেস দ্যান 500 গ্রাম থাকে তাকে আমরা কি বলছি? অ্যাবর্শন বলছি। আর লাইভ বার্থ বলছি বলতে বোঝায় যে এক্সট্রা ইউটেরাইন লাইফ, মানে হচ্ছে যে কি মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে যখন হচ্ছে যে সার্ভাইভ করছে তাকে আমরা লাইভ বার্থ বলছি। তো এখানে আমি কি করছি যে এই জিটিপিএল বার করতে একটা কোশ্চেন দিয়েছি যে হচ্ছে এ ফিমেল ক্যাপ অ্যান্টিনেটাল ওয়ার্ড অ্যান্ড 24 উইক্স ডেলিভারি হিস্ট্রি দিয়েছে, যে 2 লাইভ বার্থের মধ্যে যে একটা হচ্ছে 80 ইয়ার্সের ছেলে আছে সেটা মেল হচ্ছে, তার হচ্ছে যে কত উইক্স ডেলিভারি হয়েছিল? 38 উইক্সে ডেলিভারি হয়েছিল। আর একটা হচ্ছে যে কি হচ্ছে যে 44 ইয়ার্সে কি হচ্ছে একটা মেয়ে রয়েছে, সেটা কি হচ্ছে যে 39 উইক্সে ডেলিভারি হয়েছিল। তা আর কি বলছে হিস্ট্রিতে যে ওয়ান প্রেগনেন্ট হিস্ট্রি টার্মিনেট 12 উইক্স। তাহলে এখানে আমরা জিটিপিএল কি বলবো? তাহলে এখানে জিটিপিএলটা বার করছি, তাহলে ফিমেল কি করছে? হিস্ট্রি দিচ্ছে। কি হিস্ট্রি দিচ্ছে? যে একটা হচ্ছে যে কি 24 উইক্সে বেবি কনসেপ্ট করেছে, আর কি হচ্ছে যে দুটো বেবি কি হচ্ছে অলরেডি আগে ডেলিভারি হচ্ছে, সেটা হচ্ছে যে একটা কত উইক্সে ছিল, একটা হচ্ছে 8 বছরে আছে, একটা হচ্ছে 4 বছরে আছে। এবং তারা ডেলিভারি কেমন হয়েছিল? যেমন 8 বছরের যে ছেলেটা ছিল সে হচ্ছে 38 উইক্সে ডেলিভারি হয়েছিল, আর মেয়েটা কত হয়েছিল? 39 উইক্সে ডেলিভারি হয়েছিল। তাহলে আমরা কি হচ্ছে এখানে হচ্ছে গ্রাভিটা কিভাবে বার করবো? আরেকটা বলছে যে অন প্রেগনেন্সি টার্মিনেট 12 উইক্স। তাহলে আমরা গ্রাভিটা সমান কি জানি? টোটাল নাম্বার অফ প্রেগনেন্সি। তাহলে এখানে মাদার্স কতবার প্রেগনেন্ট হয়েছে? 4বার। একটা হচ্ছে 24 উইক্সে হয়েছে। এখানে কি বলছে? দুটো হচ্ছে লাইভ বার রয়েছে, সেখানে দুটো হয়েছে, একটা অ্যাবর্শন হয়েছে। তাহলে আমরা কি বলছি? গ্রাভিটা 4 হয়েছে। তারপরে টি যখন বার করবো, টি কি হচ্ছে যে টি হচ্ছে যে টার্ম বেবি কটা রয়েছে? এখানে বলছে টি টার্ম বেবি বলতে বোঝায় যে 37 উইক্স টু হচ্ছে 42 উইক্সের মধ্যে ডেলিভারি হচ্ছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দুটো পাচ্ছি, 38 উইক্স একটা পেয়েছি, একটা হচ্ছে 39 উইক্স, দুটো ডেলিভারি হচ্ছে লাইভ বার। তাহলে তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে দুটো পেয়েছি টার্ম। এখানে কি বলছে? পি মানে হচ্ছে প্রি টার্ম, এখানে কি প্রি টার্ম বেবি একটাও ডেলিভারি হয়নি, তাহলে পি শূন্য। অ্যাবর্শন কি বলেছে? যে মা বলেছে যে অন প্রেগনেন্সি টার্মিনেট হচ্ছে যে কি 12 উইক্স, কি বলছে যে 12 উইক্সের বেবি কি হচ্ছে যে টার্মিনেট করেছে, তাহলে সেটা অ্যাবর্শন। তাহলে লাইভ বার্থ কটা রয়েছে? এখানে বলেছে যে একটা 8 বছরের ছেলে আছে, একটা 4 বছরের মেয়ে আছে, তাহলে দুটো হচ্ছে যে কি লাইভ বার্থ আছে। তাহলে আমরা এভাবে বাকিগুলো বার করতে পারবো। তাহলে এখানে কি হচ্ছে? G4 T2 P0 A1 আর L2। তাহলে আমরা কি GTPAL বার করতে পারলাম। তারপরে কি হচ্ছে যে কোশ্চেন দিয়েছে, এখানে কি দিয়েছে? ফিমেল গেম অ্যান্টিনেটাল ওয়ার্ড 30 উইক্স ডেলিভারি হিস্ট্রি অফ 2 লাইভ বার্থ। একটা হচ্ছে 6 ইয়ারের মেল করেছে 36 উইকে, আর একটা হচ্ছে যে 3 ইয়ার্সের ফিমেল করেছে 39 উইক্সে। তাহলে অন প্রেগনেন্সি টার্মিনেট 30 উইক্স দেন কি করছে যে জিটিপিএল এর কাউন্ট করতে বলেছি। সেভাবে আর একটা কোশ্চেন দিয়েছি, এখানে হচ্ছে যে দুটো কোশ্চেন করেছি, আর একটা যে বার করেছি যে এক্সপেক্টেড ডেলিভারি ডেট কীভাবে আমরা বার করবো। তাহলে আমাদেরকে এক্সপেক্টেড ডেলিভারি ডেট বার করতে হলে আমাদের কী করতে হবে? যে এলএমপি হচ্ছে সেখান থেকে ধরতে হবে। তো 9th কমপ্লিট মান্থ প্লাস 7 ডে যোগ করলে কী হবে? আমাদের যে এক্সপেক্টেড ডেলিভারি ডেট হবে। এক্সপেক্টেড ডেলিভারি ডেট কত আসছে? যে 280 দিন আসছে, বা উইক্সে যখন আমরা কাউন্ট করছি তখন 40 উইক্স আসছে। যেমন একটা উদাহরণ দিয়েছি যে একটা ফিমেল ক্যাম হচ্ছে যে কী করেছে যে কত এতে এসছে, এখানে এসছে 12 হচ্ছে 10 মানে হচ্ছে অক্টোবর মাসে এসছে 24-এর 12। এবং ফিমেলটা কী করছে যে ওর এলএমপি ছিল, এটা এলএমপি ছিল, এবং সে কি কবে এসছে? আজকে ডেটে যেমন বার করি তাহলে 12 হচ্ছে আজকে কত 12 ফেব্রুয়ারি 2025, তাহলে সেটা দিয়ে বার করি তাহলে এলএমপি কত আসছে এখানে। তাহলে আমরা ইডিডি কবে পাবো? তাহলে আমরা কি বলছি? 9 কমপ্লিট মান্থ। তাহলে 9 কমপ্লিট মান্থ যোগ করলে কি করছি? আর 7 যোগ করলে আমরা ইডিডি পেয়ে যাচ্ছি। যেমন এখানে এসছে যে 19 জুলাই 2025 কি হচ্ছে বেবি হচ্ছে ডেলিভারি হবে। এবং জেস্টেশনাল এজ বার করবো। জেস্টেশনাল এজ আমরা কিভাবে বার করবো? সেই মাঝখানে যে হচ্ছে যে কি আমরা হচ্ছে এলএমপি যে ডেটটা পেয়েছিলাম সেটা কত ছিল? অক্টোবরে ছিল। তো অক্টোবরে কি হচ্ছে? 31 মাস যাচ্ছে, তাহলে আমরা অক্টোবরে 19 দিন পাচ্ছি, প্লাস মাঝখানে যে মাসগুলো ছিল নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আজকে ফেব্রুয়ারি 12 তারিখ। তাহলে জেস্টেশনাল এজ করতে হবে টোটাল হচ্ছে নাম্বার অফ ডে, যে কতদিন ডেলিভারি, কতদিন হচ্ছে যে এলএমপি হলো।
তো আজকে বলছে 123 দিন হচ্ছে, যদি উইক্সে বার করি তাহলে কত আসছে, এটা 17 উইক্স 4 দিন আসছে। তো এটা হচ্ছে আমরা কি জিএ পেলাম। তো এভাবে আর কি দুটো করতে দিয়েছি, যেমন এলএমপি দিয়েছে যে 28-10-24, আর একটা হচ্ছে দিয়েছি যে এলএমপি 19-12-24, ইডিটি জিএ বার করতে হবে। দেন হচ্ছে আর দুটো পয়েন্ট লিখেছি, সেটা হচ্ছে যে কুইকেনিং কি, কুইকেনিংটা হচ্ছে যে ফার্স্ট ফিটাল মুভমেন্ট ফেল বাই মাদার, যখন হচ্ছে ফার্স্ট ফিটালের মুভমেন্টটা মা হচ্ছে যে ফিল করবে তাকে আমরা কি বলছি, কুইকেনিং বলছি। আর প্রাইমি গ্রাভিটা এটা ফিল করে কত উইকে, 18 উইক্সে ফিল করে। মাল্টিগ্রাভিটা ফিল করে এটা 16 উইক্সে ফিল করে। আজকে এই পর্যন্ত।